কত সুন্দর হয়েছে দেখো, একদম ঝুরঝুরে মতো। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। একদিন আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নাও। গরম গরম ভাতের সঙ্গে তৈরি করে নেওয়াই যায় শীতকালে লোটে মাছের ঝুড়ো। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এ দেখো, লোটে মাছ নিয়েছি। মাছগুলোকে বড় বড় করে পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আজকে তৈরি করব লোটে মাছ দিয়ে লোটে মাছের ঝুড়ো। সঙ্গে থেকে আমার এই লোটে মাছের রেসিপিটা দেখতে থাকো। রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। সবার কাছে অনুরোধ, আমার পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করে যেও। এই যে মাছগুলোকে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এবার চলো ওভেনে কিভাবে তৈরি করছি দেখতে থাকো। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু গরম হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা একটু বেশিই লাগবে, দেখো একটু বেশি তেল দিতে হবে। দেখো তেলটা একটু বেশি দিয়েছি। তেলটাকে আগে ভালো করে গরম করে নিই। গরম হয়ে গেছে তেলটা। এবারে দেখো অনেকটা বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দেব তেলের মধ্যে। এই রেসিপিটা সর্ষের তেলে করলেই স্বাদ ভালো হয়। আমিও সর্ষের তেলে তোমাদের করে দেখাচ্ছি। পেঁয়াজ কুচিটা সব দিয়ে দিলাম তেলের মধ্যে। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। হলুদটা বেশি দিতে হবে, রংটা ভালো হবে। এবার গ্যাসটা কমিয়ে দেবো। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নরম করে নেব। গ্যাসটাকে বাড়ালে পেঁয়াজটা পুড়ে যাবে, কিন্তু সেদ্ধ হবে না। তাই গ্যাসটাকে কমিয়ে দিয়ে পেঁয়াজটাকে আগে নরম করে নিই। দেখো লবণ হলুদটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা কমানো থাক, আস্তে আস্তে পেঁয়াজটা নরম হতে থাকুক। আমি এদিকে একটা মশলা করে নিই। দেখো চলো, সিলটা পেতে নিয়েছি। পরিমাণ মতন শুকনো লঙ্কা, লঙ্কাটা একটু বেশিই লাগবে, ঝাল ঝাল হবে। এটা পুরো শুকনো লঙ্কাতে করলে ভালো লাগবে খেতে, তাই শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। অল্প 1 চামচ জিরে দিয়েছি, আর 1/2 চামচ ধনে দিলাম। এইগুলো একসঙ্গে বেটে নেবো। তোমরা এই সব জিনিস গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারো, তবে বাটা মশলা স্বাদ বেশি হয় বলে আমি সবসময় চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্না করা। আমি চেষ্টা করি সিলে বাটা মশলা দিয়ে রান্না করে দেখানো। তোমরা এগুলো সব কিছু মিক্সিতেও একসঙ্গে পেস্ট করে নিতে পারো। লোটে মাছের ঝুড়ো রেসিপিটা তোমরা গরম ভাতের সঙ্গে তৈরি করে নিতে পারো, খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আর একবার বেটে একদম মিহি করে মশলাটা দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজটাকে মাঝে নাড়িয়ে দেবো, ওলট পালট করে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে আগে নরম করে নিয়ে তারপরে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আরো একটু নরম হোক, অনেকটাই হয়ে গেছে, আর একটু নরম করে নিই।
একদম মিহি করে মশলাটা বাটা হয়ে গেল। এবার তুলে নেব। দেখো কত সুন্দর একটা লাল লাল মশলাও বাটা হয়ে গেল। এবার চলো ওভেনে যাই। এবার নাড়িয়ে চাড়িয়ে দেখি পেঁয়াজটা কিরকম হয়েছে। পেঁয়াজটা দেখো অনেকটা নরম হয়ে গেছে। এবার গ্যাসটা বাড়িয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। প্রথমে আগে পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আর বেশি লাল করবো না। এবার বেটে রাখা যে মশলাটা, জিরে ধনে আর শুকনো লঙ্কা, এবার ওর মধ্যে দিয়ে দেবো মশলাটা। এইভাবে লোটে মাছের ঝুড়ো তৈরি করলে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। তোমরা আমাদের রেসিপিটা দেখে তৈরি করে নাও। একদম বাটিটা দিয়ে 1 ফোঁটা জল এর মধ্যে দিয়ে দেবো, যাতে মশলা কষাতে পোড়া না লেগে যায়। একটু ভালো করে কষাবো। গ্যাসটাকে একটু মিডিয়ামে করে দিই, তাহলে সুন্দর কষানো হবে মশলাটা। যত সুন্দর করে মশলাটা কষানো হবে তত খেতে ভালো লাগবে। পরিমাণ মতন আদা রসুন নিয়েছি, এবার আদা রসুনটা বেটে নেব। আদা রসুনটা বাটা হয়ে গেল, তুলে নিই। সবই আমার পরিমাপ মতন আমি দিয়েছি, তোমরা তোমাদের পরিমাপ মতন দিয়ে নেবে। দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলেও একইভাবে তৈরি করো, খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। দেখো মশলাটা অনেকটাই কষাতে কষাতে তেল ছেড়েছে। ভেজে রাখা আদা রসুনটা দিয়ে দেবো এর মধ্যে। একটা বড় টমেটো কুচি করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এবার সবকিছু দিয়ে আবার ভালো করে একটু কষাবো। গ্যাসটা বাড়ালে হবে না, পোড়া লেগে যাবে, তাই গ্যাসটা কম রেখে এভাবে আস্তে আস্তে ধৈর্য ধরে মশলাটাকে কষিয়ে নেবো। যত সুন্দর মশলা কষানো হবে তত খেতে ভালো লাগবে। এবার নাড়িয়ে ভালো করে মশলাটাকে কষাবো। কষাতে কষাতে টমেটোটাও নরম হয়ে যাবে, মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে। সুন্দর করে কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো। তোমাদের কাছে অনুরোধ, আমার পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করে যেও। দেখো মশলাটা এবার সুন্দর করে কষানো হয়ে গেছে। ভাজা মশলা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। মশলা থেকে অল্প
তেলও ছেড়েছে। এবার এই যে কেটে ধুয়ে রাখা লোটে মাছটা এক এক করে জলটা চেপে চেপে, একদম জল থাকবে না, দিয়ে দেবো এর মধ্যে। এবার খুন্তি দিয়ে মশলার সঙ্গে লোটে মাছগুলোকে মিশিয়ে দেবো। লোটে মাছ খুব নরম মাছ, পেঁয়াজ আস্তে আস্তে কষাতে কষাতে একদম দেখো ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। দেখো মাছটা থেকে জল বেরিয়েছে। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে করে এর সঙ্গে মশলার সঙ্গে মাছটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেবো। তোমরা চাইলে এই মাঝখান থেকে হাড়টা বের করে ফেলে দিতে পারো, আমি হাড়টার সঙ্গেই করে নেবো, কারণ খেতে ভালো লাগে আমার। এই সরষে মাছের হাড়টা একদম নরম হয়, মিশিয়েও যায়। অল্প কটা ধনে পাতা নিয়েছি, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। যে কোনো তরকারিতেই ধনে পাতা দিলে এই সময় খেতে ভালো লাগে। এই লোটে মাছ ঝুড়োতে তো ধনে পাতা দিতেই হবে, ভালোও লাগে খেতে। দেখো কিরকম লোটে মাছ থেকে জল জল ছাড়ছে। নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। আস্তে আস্তে শুকিয়েও যাবে, মাছগুলো ভেঙেও যাবে, ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এভাবে বারবার নাড়িয়ে নাড়িয়ে মশলার সঙ্গে মাছটাকে কষিয়ে নিতে হবে। কেমন ভেঙে যাচ্ছে, খুবই নরম মাছ। জলটাকে নাড়িয়ে চাড়িয়ে সব ভেঙে একদম গুঁড়ো গুঁড়োই হয়ে গেল। দেখেছো কত সুন্দর ঝুরঝুরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে লোটে মাছগুলো মশলার সঙ্গে মিশে। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে শুকনো শুকনো করে নেবো। দেখো অনেকটা তৈরি হয়ে গেছে তার। এবার নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দেবো জল চেপে চেপে। ও ধনে পাতাটা দেওয়ার পরে মিশিয়ে নেবো ভালো করে।
একদম শুকনো শুকনো করে নেবো। দেখো কষাতে কষাতে কত সুন্দর একদম শুকনো শুকনো হয়ে গেল তৈরি লোটে মাছ ঝুড়ো। এবার একদম শেষ পর্যায়ে তোমাদের গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেখাই কেমন হয়েছে। এবার তোমাদেরকে আমি দেখাই কত সুন্দর হয়েছে। দেখো একদম ঝুরঝুরে মতো গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। একদিন আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নাও। এবার সার্ভ করি। গরম গরম ভাতের সঙ্গে তৈরি করে নেওয়াই যায় শীতকালে লোটে মাছের ঝুড়ো। তৈরি হয়ে গেল আমার লোটে মাছের ঝুড়ো। এই লোটে মাছের ঝুড়োর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে বেশি বেশি করে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।